তো হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আজকের যে ভিডিও সেটা হচ্ছে এসএসসি জিডির এইবারে যে ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের ঝাড়গ্রাম নকশাল ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি কোনটাতে কত আছে সেটা আমাকে বলছে বলে দাও। তো এখানে আসছি সব থেকে বেশি ভ্যাকেন্সি কার আছে। সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে বিএসএফের ভ্যাকেন্সি আছে 41টা। তার থেকে নিচে আছে, তার থেকে কম আছে সিআরপিএফ 34টা। এরপর 3 নম্বর আছে সিআইএসএফ 20টা, 4 নম্বর আছে আসাম রাইফেল 2টো, আর 5 নম্বর আছে আইটিবিপি মাত্র 1টা। ঠিক আছে। এরপর ঝাড়গ্রামে জেনারেলের কতগুলো ভ্যাকেন্সি আছে। ঝাড়গ্রামে জেনারেলের ভ্যাকেন্সি হচ্ছে তোমার 41টা মোট আছে। এরপর 41টা ভ্যাকেন্সির মধ্যে বিএসএফে আছে 16টা, সিআইএসএফে আছে 8টা, সিআরপিএফে 14টা, আইটিবিপি 1টা, আর আসাম রাইফেল 2টো। হয়ে গেল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে জেনারেলের ব্যাপারটা। এরপর চলে আসছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে ইডাব্লিউএস। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে ইডাব্লিউএসের ভ্যাকেন্সি হচ্ছে 9টার মধ্যে সবথেকে বেশি ভ্যাকেন্সি বিএসএফে হচ্ছে 4টা, আর সিআরপিএফ 3টা, সিআইএসএফ হচ্ছে 2টো। এরপর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ওবিসি ছেলেদের জন্য হচ্ছে ভ্যাকেন্সি 21টা। ওবিসি ছেলেদের ভ্যাকেন্সি 21টা, তার মধ্যে ভাগ আছে বিএসএফ সিআরপিএফে। তো সেখানে হচ্ছে বিএসএফের হচ্ছে 9টা, সিআইএসএফের হচ্ছে 4টা, সিআরপিএফ 7টা, আর আইটিবিপি 1টা। এরপর চলে আসছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এসটিদের ভ্যাকেন্সি। পুরো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এসটি ছেলে চাকরি পাবে মাত্র 5টা। তার মধ্যে হচ্ছে তোমার বিএসএফে 2টো, সিআইএসএফ 1টা, আর সিআরপিএফ 2টো। এরপর হচ্ছে এসসি ছেলেদের। এসসি আর এসটি তো আলাদা জানো। এসসি ছেলেদের ভ্যাকেন্সি টোটাল আছে 24টা। তার মধ্যে বিএসএফে আছে 10টা, সিআইএসএফ হচ্ছে 5টা, সিআরপিএফ 8টা, আর আসাম রাইফেল 1টা। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি বলে দিলাম। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কাট অফটা বলে দিচ্ছি। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে সব থেকে বেশি কাট অফ যাবে আইটিবিপি, তার থেকে নিচে হচ্ছে আসাম রাইফেল, তার থেকে নিচে হচ্ছে 3 নম্বরে থাকবে তোমার সিআইএসএফ, 4 নম্বরে থাকবে তোমার সিআরপিএফ, আর সব থেকে কম থাকবে তোমার বিএসএফ। সব থেকে কম কাট অফ ঝাড়গ্রামে বিএসএফ যাবে, আর সব থেকে বেশি যাবে আইটিবিপি। ঠিক আছে। সিআইএসএফ সিআরপিএফটা মাঝামাঝি থাকবে। বুঝতে পারলে? তো আশা করি কথাটা বুঝতে পারছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে।